Hi there, welcome back to English at Do Mission. আজ আমরা মডেল অক্সিলারি হিসেবে ব্যবহৃত বি গোয়িং টু নিয়ে কথা বলবো। তাহলে চলো কি আছে দেখে আসি। বি গোয়িং টু ইজ আ সেমি মডাল অর কোয়াসি মডেল ফিউচার স্ট্রাকচার। অনেকে একে ফিউচার এক্সপ্রেশনও বলে। অর্থাৎ বি গোয়িং টু দিয়ে ভবিষ্যতে কোনো অর্থ প্রকাশ করা হয়। সাবজেক্টের উপরে বি মানে কি? অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার। তাহলে ভবিষ্যতের কোনো ফিউচার কোনো স্ট্রাকচার বা কোনো অভিব্যক্তি প্রকাশ করার ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে অ্যাম ইজ আর প্লাস গোয়িং টু ইউজ করি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই গোয়িং টুটাকে এভাবে ব্যবহার করার কারণে কেউ এটাকে সেমি মডালও বলেন, আবার কেউ এটাকে কোয়াসি মডাল ফিউচার স্ট্রাকচারও বলেন। আবার অনেকে একে কি বলেন? ফিউচার এক্সপ্রেশনও বলেন। কিন্তু আমরা জানি এটা একটা মডেল অক্সিলারি। ঠিক আছে? তাহলে আমরা এতটুকু জানলেই চলে। এটা কি বলে? ইট ডাজন্ট ম্যাটার। এটা একেকটা বইতে একেক জায়গায় একেক রকম বলা হয়েছে। কিন্তু এটার ব্যবহারটা জানতে হবে। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করতে যাচ্ছি বা করব এটা প্রকাশ করতে আমরা সাবজেক্টের পরে am is are প্লাস গোইং টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম। যেমন ফিউচার প্ল্যান বা ইনটেনশন, ভবিষ্যৎ কোনো প্ল্যান বা ইনটেনশন প্রকাশ করতে আমরা কি করি? গোইং টু ইউজ করি, তারপরে বেস ভার্ব। যেমন আই এম গোইং টু স্টার্ট আ নিউ কোর্স। সাবজেক্টের পরে am বসছে, তারপরে গোইং টু বসছে, তারপরে স্টার্ট বসছে। আমি একটা নতুন কোর্স শুরু করতে চাচ্ছি। তারপরে কি হি ইজ গোইং টু ভিজিট হিজ ভিলেজ টুমরো। আগামীকাল সে তার বাড়িতে গ্রামের বাড়ি ভিজিট করতে যাচ্ছে, গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছে। তাহলে গোইং টু এর পরে কি বসে? ইজ এর পরে গোইং টু, তারপরে ভিজিট। দে আর গোইং টু বিল্ড আ নিউ হাউস। তারা সাবজেক্ট দে এর পরে আর বসছে, তারপরে গোইং টু বসেছে, তারপরে বিল্ড। তাহলে আমরা দেখছি যে ভবিষ্যতে কোনো একটা কাজ বা প্ল্যান, সেটাকে পরিকল্পনা মাফিক আ আ কোনো একটা প্ল্যান রয়েছে, সেই প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য আমরা এই গোইং টু ব্যবহার করে থাকি। গোইং টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। তারপরে দেখো স্ট্রং প্রেডিকশন, অর্থাৎ বর্তমান পরিস্থিতি দেখে নিশ্চিতভাবে কিছু ঘটবে তা বলে মনে হচ্ছে, তা প্রকাশ করার জন্য আমরা গোইং টু ব্যবহার করে থাকি। যেমন লুক এট দি ক্লাউডস, মেঘের দিকে তাকাও, দেখো মেঘগুলো কিরকম। ইট ইজ গোইং টু রেইন, তার মানে কি এই বর্তমান সিচুয়েশন মেঘগুলো দেখে আমরা বুঝছি যে বৃষ্টি হতে যাচ্ছে। তাহলে সেই ভবিষ্যৎ সেই ঘটনা প্রকাশ করতে আমরা সাবজেক্টের পরে এই যে ইজ, তারপরে গোইং টু বসিয়েছি, তারপরে ভার্ব ওয়ান বসিয়েছি। মানে মেঘের দিকে তাকাও, মেঘ দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। হি ইজ ড্রাইভিং ভেরি ফাস্ট, হি ইজ গোইং টু মিট অ্যান অ্যাক্সিডেন্ট। আরে সে তো অনেক দ্রুত গাড়ি চালাচ্ছে, আমার মনে হয় সে একটা অ্যাক্সিডেন্ট করবে। অর্থাৎ এরকম ভাবে চালাইলে সে কিন্তু, অর্থাৎ এই যে ড্রাইভিং ফাস্ট, এটা দেখে কি মনে হচ্ছে বর্তমান পরিস্থিতি কি? হি ইজ ড্রাইভিং ফাস্ট, সেটাকে প্রকাশ করার জন্য আমরা কি করেছি? ইজ গোইং টু মিট এ কথাটা বসিয়েছি। ফিউচার রেজাল্ট অফ প্রেজেন্ট অ্যাকশন, বর্তমানের কোনো কাজের ফলাফল ভবিষ্যতে প্রকাশ করা হবে, সেক্ষেত্রে আমরা গোইং টু ইউজ করে থাকি। যেমন শি ইজ স্টাডিং হার্ড, শি ইজ গোইং টু পাস দি এক্সাম। কারণ কি বর্তমানে সে অনেক ভালো পড়াশোনা করছে, খুব মন দিয়ে পড়ছে, তার ভবিষ্যৎ রেজাল্টটা কি হবে? ইজ গোইং টু পাস, ভবিষ্যতে সে পরীক্ষায় পাস করবে, অর্থাৎ ফলাফলটা ভবিষ্যতের উপরে, তা প্রকাশ করার জন্য সাবজেক্ট উপরে অ্যাম ইজ আর প্লাস গোইং টু। এরপরে দেখো হি ইজ ওয়েস্টিং টাইম, সে সময় নষ্ট করছে। তাহলে বর্তমান সময়ে সে কি করছে? সময়টাকে নষ্ট করছে। এটা দেখে আমরা একটা রেজাল্ট অনুমান করতে পারি, বলতে পারি ঘটনা এরকম ঘটবে কি? হি ইজ গোইং টু ফেইল, সে ফেল করতে যাচ্ছে। তাহলে হি এর পরে ইজ বসেছে, তারপরে গোইং টু বসেছে, তারপরে ফেইল এই ভার্বের বেস ফর্ম মেইন ভার্ব বসেছে। তাহলে বর্তমান কোনো পরিস্থিতি দেখে ভবিষ্যতে কোনো কিছু একটা ঘটবে নিশ্চিতভাবে, সেটা প্রকাশ করতে আমরা সাবজেক্টের পরে অ্যাম ইজ আর প্লাস গোইং টু প্লাস ভার্ব ওয়ান বসাতে পারি। ঠিক আছে? নেগেটিভ ফর্মটা কি তাহলে? এক্ষেত্রে ভেরি সিম্পল। নেগেটিভ ফর্ম হতে am is are এর পরে not বসবে। তাহলে আই এম নট গোইং টু জয়েন দি পার্টি, যে am আছে, am এর পরে গোইং টু এর আগে not বসবে, গোইং টু এর আগে not বসবে। আমি পার্টিতে যোগ দিতে যাচ্ছি না। হি ইজ নট গোইং টু হেল্প দেম, সে তাদেরকে সাহায্য করতে যাচ্ছে না। তাহলে ইজ এর পরে not বসছে, তাহলে কি হবে? নট গোইং টু, গোইং টু এর আগে not বসবে। আর ইন্টারোগেটিভ ফর্মটা কি হবে? যেহেতু নেগেটিভ ফর্ম এদের পরে নট বসছে, সেহেতু ইন্টারোগেটিভ ফর্ম এরা বাক্যের শুরুতে বসবে। তাহলে আর ইউ গোইং টু অ্যাটেন্ড দি মিটিং, তুমি কি মিটিং এ অ্যাটেন্ড করতে যাচ্ছ? ইজ শি গোইং টু বাই আ নিউ ফোন, সে কি একটা নতুন ফোন কিনতে যাচ্ছে? তাহলে এখানে অ্যাম ইজ আর বাক্যের শুরুতে বসছে, সেটা ইন্টারোগেটিভ মার্কার প্রশ্নবোধক চিহ্ন বসেছে। ঠিক আছে? আর আরেকটা জিনিস দেখো, বি গোইং টু ভার্সেস উইল, অর্থাৎ উইল এবং বি গোইং টুর ভিতরে একটু কম্প্যারিজন আছে। সেটা কি? গোইং টু মানে কি? আমরা কোনো কিছু করতে যাচ্ছি, তার মানে কি আগেভাগে আমাদের প্ল্যান ছিল। আর উইল মানে কি? করেই ফেলবো। তাহলে এখানে বোঝা যাচ্ছে এটার পার্থক্যটা কি? যে উইল এবং বি গোইং টু, আগে থেকে পরিকল্পিত কোনো বিষয় প্রকাশ করতে গেলে বা কোনো ভার্ব সংগঠন করতে গেলে, ভার্বের কাজ পরিচালনা করতে গেলে আমরা কি করব? অ্যাম ইজ আর
এর সাথে গোয়িং টু ইউজ করব। আর হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিলে সেটা ফিউচারে, যেমন আই এম গোয়িং টু ডু দি ওয়ার্ক, এটাকে আমরা যদি উইল ব্যবহার করি তাহলে কি হবে? আই উইল ডু দি ওয়ার্ক, মানে আই উইল ডু দি ওয়ার্ক, এটা হঠাৎ করে সিদ্ধান্ত নিচ্ছি। কিন্তু যদি বলি আই এম গোয়িং টু ডু দি ওয়ার্ক, তার মানে এটা আমার অনেক আগে প্ল্যান ছিল। আই এম গোয়িং টু স্টার্ট আ বিজনেস, আই এম গোয়িং টু জয়েন দি ক্লাস, এটা আগের প্ল্যানিং ছিল, সেই অনুযায়ী এখন সেই প্ল্যানকে এক্সিকিউট করতে যাচ্ছি। আর হঠাৎ করে যদি বলি আই উইল জয়েন দি ক্লাস, আই উইল গো দেয়ার, এটা হঠাৎ করেই সিদ্ধান্ত, এটা আগেভাগে কোনো প্ল্যান ছিল না। আবার প্রমাণ ভিত্তিক ভবিষ্যৎ, অর্থাৎ এখানে একটা কাজ ঘটছে, সেটার আ আ প্রমাণ হিসেবে ভবিষ্যতে কোনো কাজ ঘটবে। ঠিক আছে? যেমন সে পড়াশোনা করে না, তাহলে ভবিষ্যতে একটা কিছু যাচ্ছে কি, হি ডাজ নট স্টাডি এট অল, হি ইজ গোইং টু ফেইল। তার মানে প্রমাণটা হচ্ছে কি, সে পড়ালেখা করছে না, তাই দেখে বুঝতে পেরেছি সে ভবিষ্যতে ফেল করবে। আবার এটা কি মতামত বা প্রতিশ্রুতি ভিত্তিক, যেমন আ হি উইল ডু দ্য ওয়ার্ক, উই উইল স্টার্ট আ বিজনেস, অথবা আম হি উইল পাস, হি উইল ফেইল, এরকম কোনো মতামত বা প্রতিশ্রুতি আছে মানুষকে, কাউকে, যেমন আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। এখানে কিন্তু উইল দ্বারা প্রতিশ্রুতি প্রকাশ করা হচ্ছে। তো এরকম প্রতিশ্রুতি বা মতামত প্রকাশ করতে ভবিষ্যতে কোনো সাধারণ বিষয় আ করার ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি। নিশ্চিত ইঙ্গিত থাকে এখানে, এবং এটা হয় অনেক স্ট্রং ব্যবহার। এখানে একটা ফিক্সড, একটা নির্দিষ্ট করে কোনো অর্থ প্রকাশ পায়। নিশ্চিত ইঙ্গিত থাকে, অর্থাৎ এখানে সার্টেইন একটা ইন্ডিকেশন থাকে কি, যে সামথিং ইজ গোইং টু হ্যাপেন অর সামথিং ইজ গোইং টু বি ডান। আর এখানে হঠাৎ করে হয় যেহেতু, সেহেতু এটার ভবিষ্যৎটা সাধারণ ভবিষ্যৎই হয়ে থাকে। এটা ফিউচার ইনডেফিনিট হয়ে থাকে। আর বি গোইং টু শুধুমাত্র কি প্রেজেন্ট টেন্সে বসে, পাস্টে বসে না? হ্যাঁ, বসতে পারে। যেমন আই ওয়াজ গোইং টু ডু দ্য ওয়ার্ক, উই ওয়ার গোইং টু স্টার্ট দি বিজনেস, দে ওয়ার গোইং টু স্টপ দি ম্যাচ, শি ইজ গোইং টু কুক সাম ডেলিশিয়াস ফুডস। এরকম বিভিন্ন অর্থে প্রেজেন্ট, পাস্ট, আই এম গোইং টু ডু দি ওয়ার্ক, এটা না বলে আমি কিন্তু এটাও বলতে পারি যে আই ওয়াজ গোইং টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে যাচ্ছিলাম। তাহলে এরকম অর্থে বি গোইং টু প্রেজেন্ট পাস্ট ২ জায়গায় বসতে পারে। আর শুধুমাত্র উইল কোথায় বসবে? ফিউচারে বসবে। আই থিংক তোমরা সবাই বুঝতে পেরেছো। আমাদের এখানে আর কোনো কনফিউশন নাই। থ্যাংক ইউ ভেরি মাচ।